রাজার অন্তরে গেঁথে গেছে। সকাল হয়ে গেল, এবার বলছে রাজা সকাল হয়ে গেছে, আর বলতে পাবো না, এবার আমাকে ফাঁসি দিয়ে দেন। রাজা বলছে না রে রানী, না, তোকে আমি ফাঁসি দেব না। তুই আমাকে যে এত সুন্দর করে একটা গল্প বললি, এই গল্পটা আমাকে খুব মজা লেগেছে। বল বল কার পরে কি হয়েছে, এটা শোনাই লাগবে, যতক্ষণ না শুনবো আমার মনে শান্তি হবে না। রানী যা যা, তোকে আজকে মানলাম না, কাল রাতে আমি তোর গল্পটা শুনবো, আজকের দিনটা তোকে অফার দিলাম। এ করতে করতে রানী কত চালাক মহিলা, একদিন নয় দুই দিন নয়, একটা গল্পকে তিনি 1000 রাত লাগিয়েছে। একটা গল্প এটা দেখেছিলাম টিভিতে, 1000 রাত দেখেছেন কেউ? এখানকার লোক আছেন অনেক। 1000 রাত, এটা একটা রাজার গল্প আছে। 1000 রাত মানে ও রাজার এত বদ অভ্যাস, এই গল্পটা তো বলছে রাজার এত অভ্যাস করা, প্রতিদিন বিয়ে করবে আর বেটি ছেলেকে মেরে ফেলে দেবে। মানে আজকে বিয়ে করলো, রাত্রে বাসর ঘর হলো, সকাল হওয়ার আগে আগে টুটি চিপে মেরে ফেলে দিল, বা হাত ফাঁসি দিয়ে দিল। প্রতিদিন একটা করে বিয়ে করতো রাজা। তখন একটা মেয়ে ওর পছন্দ হয়েছে, একটা মন্ত্রীর বেটি। তখন মন্ত্রী বলছে, রাজা যখন চাইছে কিছু করার নাই, তখন বলছে তোমার মেয়েকে আমার বিয়ে করা লাগবে। তো মন্ত্রী দেখছে যদি আমার বেটিকে বিয়ে দিই তো রাত সকাল হতে হতে ফাঁসি দিয়ে দেবে, পাবই না, কিছু করার নেই, লাগবে। তখন ওই মেয়েটাকে তখন বিয়ে করছে রাজা। রাজা বিয়ে করতে করে বলছে যাক হলো হলো, সকালে তো তোমার ফাঁসি হবে। তো বলছে আচ্ছা রাজা, আমার তো সকালে ফাঁসি হয়ে যাবে, ভালো কথা। তো ফাঁসি যখন হয়ে যাবে তখন আমার একটা গল্প গালা শুনে নাও, তোমার জীবনের আশা কি? তখন মেয়ে বলছে আমার জীবনে কিছু আশা নেই, আমি শুধু গল্পটা বলবো, এটা আমার আশা। বলছে বলো। তখন মেয়েটা রানী তখন গল্প ধরে নিলে, এমন গল্প ধরতে 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 গল্প ধরছে, আর গল্প ধরতে ধরতে বলছে এইরকম হলো, জিন এত বড় হলো, জিন বিশাল শক্তি, এই কাহিনী এই হলো, জিনটা এমন জায়গাতে আছে। রানী কিন্তু এমন সুন্দর করে গল্পটাকে বলছেন, ইন্টারেস্টিং লাগিয়ে দিল রাজার অন্তরে। আর যেমন লাগিয়ে দেওয়া, রানী কত চালাক ছিলেন, তিনি গল্পটাকে শেষ করলেন না, কিছু 3 ভাগের 1 ভাগ কিংবা 90 ভাগ, 100 ভাগের 90 ভাগ বলেননি, 10 ভাগ বললেন। দিয়ে রাজার অন্তরে গেঁথে গেছে। সকাল হয়ে গেল, এবার বলছে রাজা সকাল হয়ে গেছে, আর বলতে পাবো না, এবার আমাকে ফাঁসি দিয়ে দেন। রাজা বলছে না রে রানী, না, তোকে আমি ফাঁসি দেব না। তুই আমাকে যে এত সুন্দর করে একটা গল্প বললি, এই গল্পটা আমাকে খুব মজা লেগেছে। বল বল কার পরে কি হয়েছে, এটা শোনাই লাগবে, যতক্ষণ না শুনবো আমার মনে শান্তি হবে না। রানী যা যা, তোকে আজকে মানলাম না, কাল রাতে আমি তোর গল্পটা শুনবো, আজকের দিনটা তোকে অফার দিলাম। এ করতে করতে রানী কত চালাক মহিলা, একদিন নয় দুই দিন নয়, একটা গল্পকে তিনি 1000 রাত লাগিয়েছে। গল্প যদি চমকদার হয়, মানুষের অন্তরে ঢুকে যাবে। আরে বল দাদি নানির গল্প যখন মানুষ বলে তখন শুনে। আর আজকালকার সিরিয়ালটাও এরকম করেছে, মা বোন সিরিয়াল দেখে অনেকে, এখানে যতই বরখা পরে থাকুক আর মাথায় কাপড় দিয়ে থাকুক, ও সিরিয়াল চলছে। সিরিয়াল যখন দেখে তো সিরিয়াল দেখার সময় সিরিয়ালের পাঠ হয় কি হয় না, না একদম পুরো ফুল ভলিউম থাকে না, পাঠ হয়, হয়তো একদম কি বলে ওগুলাকে জি, কিরণমালাই কথা বলি, আগেকার কিরণমালা, হয়তো কিরণমালাকে হয়তো কেউ 1 কোপ মারছে, তো বেটি ছেলে বলছে হ্যাঁ কিরণকে মেরে দিবে নাকি, তো শেষ, ওটা পাঠ শেষ, তখন আর ভাত খাবে না, আর কালকে কিরণকে মারবে নাকি, ওটা দেখতে হবে। মানে সিরিয়ালগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, মেহমানকেও চা দিতে শুধু ভুলে যাবে যদি চালু হয়ে যায় স্টার। এর নাম হচ্ছে কিরণমালা, এর নাম হচ্ছে কি জি বাংলা সব, আর স্টার জলসা। করে করে তো জীবন শেষ হয়ে গেল, জীবন শেষ। ওই জন্য আমি কবিতায় ওদের জন্য ভালো করে আমি গজল দিলাম, লিখলাম।